This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শ্রাবণে ভক্তিময় আবহ, উপচে পড়া ভিড় বক্রেশ্বর ধামে। সাজো সাজো রবে সেজে উঠেছে বীরভূমের বক্রেশ্বর ধাম। শ্রাবণ মাস পড়তেই তীর্থযাত্রীদের ভিড় উপচে পড়েছে এই পবিত্র সতীপীঠে। পুরুষ মহিলা নির্বিশেষে হাজার হাজার ভক্ত ভিড় জমাচ্ছেন বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে। চারপাশে বোলবম ধ্বনিতে মুখরিত বক্রেশ্বর এলাকা। পৌরাণিক কাহিনী অনুযায়ী সত্যযুগে দেবরাজ ইন্দ্র কর্তৃক অপমানিত হয়ে অষ্টাবক্র ঋষি দীর্ঘ তপস্যা করেছিলেন এই স্থানে। শিবের কৃপায় তিনি রোগমুক্ত হন। বিশ্বাস করা হয় এখানেই পড়েছিল দেবীর তৃতীয় নয়ন। আর তাই বক্রেশ্বরকে সতীপীঠ হিসেবে মান্যতা দেওয়া হয়। এই তীর্থক্ষেত্রে রয়েছে 10টি উষ্ণ প্রস্রবণ, যার মধ্যে অন্যতম পাপভরা গঙ্গা, অগ্নিকুণ্ড, খড়কুণ্ড, সূর্যকুণ্ড, দুধকুণ্ড। ভক্তদের বিশ্বাস এই উষ্ণ প্রস্রবণে স্নান করলে দেহ মন পবিত্র হয় আর মিলে আত্মিক শান্তি। শ্রাবণ পড়তেই শুরু হয়েছে পুণ্যার্থীদের ঢল। বক্রেশ্বর ধামের প্রতিটি ঘাট, প্রতিটি পথ যেন আস্থার মানুষে পূর্ণ। প্রতিটি সোমবার বিশেষ পুজো, আরাধনা আর ভক্তি ভরে ভোলানাথকে শ্রদ্ধাঞ্জলি দিচ্ছেন ভক্তরা, পুষ্পাঞ্জলি দিচ্ছেন ভক্তরা। ইতিমধ্যেই শ্রাবণের প্রথম সোমবারে দেখা গেছে তীব্র ভিড়। নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণে কড়া নজরদারি রেখেছে স্থানীয় প্রশাসন। পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবক ও মন্দির কমিটির তরফে চলছে তৎপরতা। এই পবিত্র তীর্থে ভক্তি আর ধর্মের মিলনে তৈরি হয়েছে এক ভিন্ন আবহ। আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার। এই প্রথম সোমবারে বক্রেশ্বর ঋষি অষ্টাবক্রমণী বক্রেশ্বর বাবার ধামে দেবী মহিষমর্দিনীর কাছে জল দেওয়ার উদ্দেশ্যে ভোর থেকেই একদম অগণিত ভক্তের ঢল নেমেছে। এবং এই বিশেষ দিনে পরম্পরাভাবে যেটা কথিত হয়ে আছে, ভক্তরা আজকে তাদের মনের বাসনা মহাদেবকে জানান এবং তাদের অভীষ্ট কাজ পূর্ণ হয়। সেই উদ্দেশ্যে পরম্পরাভাবে শ্রাবণ মাসের এই সোমবার অগণিত মানুষ ভক্ত বাবার দর্শন এবং পূজার জন্য, বাবার মাথায় জল দেওয়ার জন্য আসেন। এবং সেই কারণেই ভোর থেকেই লাইন শুরু হয়ে গেছে। যত বেলা বাড়বে লাইনটা আরও দীর্ঘ হবে, কিন্তু যাতে করে কোনোরকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এই উদ্দেশ্য নিয়েই বক্রেশ্বর সেবায়িত সমিতির পক্ষ থেকে সেবায়িত তথা প্রশাসনিকভাবে সমস্ত রকমের ব্যবস্থা রাখা হয়েছে, যাতে ভক্তরা নিশ্চিন্ত মনে সুন্দরভাবে ভগবানের উপাসনা করতে পারেন এবং যাতে ত্রুটিমুক্ত হয় এই উদ্দেশ্য নিয়েই প্রশাসনিকভাবে সমস্ত রকম ব্যবস্থাও করা হয়েছে। আপনার নাম? জয়ন্ত আচার্য।